তোমাদের হয়তো ঠাকুর দেখা শুরু হয়েছে, কিন্তু আমি কিন্তু এখন অব্দি ঠাকুরের মুখ দেখিনি। হ্যাঁ, ষষ্ঠীর দিন পুজো দিতে গিয়েছিলাম আমাদের এই সারদা বিহার আশ্রমে, ঠাকুর এসেছে, তখন ঠাকুরের মুখ দেখেছি। আর যেতে পারবো বলে মনে হয় না, কারণ পায়ে এতটাই পেন আর পা ফুলে রয়েছে, বলে বোঝাতে পারবো না কি হয়েছে। আর বললাম না, এখন বললেই আমার বর বলবে হ্যাঁ সব দোষ আমার। তা যাই হোক, ওই সেদিনকে আলু আনতে গিয়েছিলাম পঞ্চমীর দিন, গাড়িতে একটা ঠ্যাং তুলেছি আর একটা ঠ্যাং আমার নিচেই আছে, গাড়ি সে চালিয়ে দিল আর পাটা গেল মুচকে, ঠিক আছে। আর সকালবেলা ছেলে বললো যে তুমি তো করেছো গাড়িতে, তখন বলছে হ্যাঁ সব দোষ আমার। তা যাই হোক, তার কোনো দোষ না, আমার চলন বাঁকা, কিছু বলে লাভ নেই। যেতে পারবো কিনা ঠাকুর দেখতে তাও জানি না, ঠিক আছে। আর তার মধ্যে কি বলতো, এবছরের পুজোটা না আমার ঠিক পুজো পুজো ফিল হচ্ছে না। ওই ভিআইপি লাইন, ওই লাইনে রে যা দেখছি টিভিতে, পুজোর প্রতি বিথিস না এসে গেছে, ঠিক আছে। আর পুজো কি ঠাকুর কি দেখতে যাবো, ঠাকুর দেখার আগেই যেন ব্যানারগুলো চোখে পড়ছে, সেই জন্য আর ইচ্ছে করছে না আমার। তা যাই হোক, এইসব কথা অনেক দূর গভীরে চলে যাবে, অত গভীরে গিয়ে লাভ নেই। আপাতত পুজোর পায়ের অবস্থা খারাপ আছে, রাত্রিবেলা এমনিতেই তো নার্ভের ওষুধ খেয়ে শুচ্ছিলাম এই কদিন, কালকে আবার ব্যথার ট্যাবলেট খেয়েছি, ঘুমে এখনো চোখ এরকম এরকম করছে। আর তার উপরে আমি ভেবেছি ওটা ঘুমের ট্যাবলেট।